মিষ্টি কুমড়ো দিয়ে তো অনেক রেসিপিই খেয়েছেন, একবার এইভাবে চপ বানিয়ে দেখুন। প্রথমবারই এই প্রেমে পড়ে যাবেন, এতটাই স্বাদ হবে, একটার পর একটা সকলে খেতেই থাকবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে বেশ পাকা দেখে কুমড়ো নিয়ে নিয়েছি। এখানে কুমড়োটা আমি প্রায় 500 গ্রাম মতো নিয়েছি। কুমড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই কুমড়োটাকে প্রথমে সাইজ মতো করে কেটে নিচ্ছি। তারপর এটাতে যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নেব। প্রথমে এর ভেতরের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এই কুমড়োটার খোসাটা ছাড়িয়ে নেব, কারণ কুমড়োটা যেহেতু পাকা, এই খোসাটা থাকলে খেতে ভালো লাগবে না। খোসাটাকে ছাড়িয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু রাখতেও পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এই সব কুমড়োগুলো থেকে প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এগুলোকে কেটে নেব। খুব বেশি ছোট করার প্রয়োজন নেই, একটু মিডিয়াম করে এই কুমড়োগুলোকে কেটে নিলেই হবে, কারণ এগুলোকে সিদ্ধ করতে হবে। তাই বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা হবে না। আমি দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। এইভাবেই সব কুমড়োগুলোকে কেটে নেব। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজে কেটে নেবেন। দিয়ে এগুলোকে ধুয়ে নিয়ে আসছি। সব কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ভাজা মশলা করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোটা মৌরি, 1 চামচ মতো গোটা জিরে, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, 1টা দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একদম অল্প করে ভেজে নেব, খুব বেশি কালার করে ভাজবো না। এই দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এটাকে পরে গুঁড়ো করে নেব। ওই ফ্রাই প্যানটার মধ্যেই যে কুমড়োগুলো ধুয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার এই কুমড়োটাকে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট মতো চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। কুমড়োগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কুমড়োটা কিন্তু অবশ্যই একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি আর সিদ্ধ করব না, ভালোভাবে কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই কুমড়োগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে এটাকেও রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। কুমড়োগুলোকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখনও কিন্তু একটু কুসুম গরম আছে। এবার এটাকে মেখে নেব। একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, হাত দিয়েও মেখে নিতে পারেন। যেহেতু এটা এখন অনেকটাই গরম, তাই গ্লাসের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার চলুন চপের জন্য পুরটাকে তৈরি করে নেব। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে কয়েকটা চীনাবাদাম দিয়ে দিচ্ছি। চপটার মধ্যে চীনাবাদাম দেব, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার এই বাদামগুলোকে একদম হালকা করে ভেজে নেব। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে কিন্তু একটু নারকেল দিলেও বেশ ভালো লাগে খেতে। বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার এই বাদামগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। এই জিরেটাকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেতো করে নিয়েছি। খুব মিহিভাবে কিন্তু বেটে নিলে ভালো লাগবে না খেতে, একটু দানা দানা ভাব রেখে এটাকে বেটে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন। এবার এই মশলাটাকে একটুও জল দেবো না, এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে এই মশলাগুলো সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওইদিকে যে কুমড়োর পেস্টটা করে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু এর মধ্যে একটুও লবণ দেবো না, কারণ এই কুমড়োটার মধ্যে অনেকটাই জল আছে। লবণ দিলে আরও কিন্তু জল বেরিয়ে যাবে, তখন এটা একদম ভালোভাবে মশলার সাথে কষানো হবে না। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে প্রায় মিনিট 4 মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই জলটা একটু শুকিয়ে আসছে। ততক্ষণ এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়েও কিন্তু এটাকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যেন লবণটা এর মধ্যে ভালোভাবে মিশে যায়। আর বন্ধুরা এটা কিন্তু এখন অনেকটাই নরম আছে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম একটু শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে নেড়েচেড়ে নিতে হবে। লবণটা দিয়েও 2 মিনিটের মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে আলুটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আলুর পরিবর্তে আপনারা কিন্তু 2 চামচ মতো বেসনও দিতে পারেন, তবে বেসনটা দিলে অতটা ভালো লাগবে না খেতে, যতটা এই আলুটা দিলে ভালো লাগবে খেতে। আলুটা দিয়েও এটাকে আবারও 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যেন এই আলুটা কুমড়োর মধ্যে ভালোভাবে মিশে যায় আর মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ততক্ষণ এটাকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ একটু শুকিয়ে আসছে। ভালোভাবে এটা একটু শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা কুচি। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দেখুন খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিলাম।
দিয়ে এই কারি পাতা আর বাদামটা দিয়েও এটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা এই সম্পূর্ণটাই কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে। এটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি। দেখুন বেশ অনেকটা শুকিয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 1 চামচ মতো মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটা দিয়েও এটাকে প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। খুব বেশি আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ এই মশলার ফ্লেভারটা তখন চলে যাবে। এই পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। বেশ কিছুটা জল দিয়ে একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এটা আমার কোটিং করার কিন্তু কাজে লাগবে। আপনারা এর পরিবর্তে এখানে ডিমটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নিরামিষ করছি তাই ডিমের ব্যবহার করলাম না। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে কুমড়োর পুরটাকেও নিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন ব্রেড ক্রাম্বস। এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা বিস্কুট গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার আমি চপগুলোকে তৈরি করে নেব। তার জন্য এই কুমড়োর পুরটা থেকে অল্প অল্প করে নেব, দিয়ে হাতের মধ্যে দিয়ে প্রথমে গোল করে নেব। খুব ভালোভাবে এই গোলটা করে নিতে হবে। দেখুন কত সুন্দর তৈরি করে নিয়েছি। এইভাবে করে নিতে হবে। আপনারা বড় বা ছোট যে কোনো মাপে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি। আবারও একটু কুমড়োর পুর নিয়ে হাতের মধ্যে দিয়ে এটাকে গোল করে নিচ্ছি। এই দেখুন এইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেব। সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে কোট করে নেব। আমি একটা কুমড়োর পুর নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চুবিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নেব। আমি এখানে ডবল কোট করব। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে এটা ডবল কোট করলে বেশি ভালো লাগবে খেতে। এই দেখুন প্রথমে একটা কোট করা হয়ে গেছে। আবারও ওই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবারও ওই একইভাবে কোট করে নেব। আর এটাকে একটু ভালোভাবে চিপে চিপে তৈরি করবেন, নাহলে কিন্তু তেলে দেওয়ার পর এটা ফেটে যেতে পারে। একটু হাত দিয়ে চিপে চিপে তৈরি করে নিতে হবে। দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে। আবারও ওই একইভাবে তৈরি করে নেব। আবার একটা দিয়ে ওই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আবার হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে প্রথমে এক কোট করে নিয়েছি। দিয়ে আবারও ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে ডবল কোট করে নেব। বন্ধুরা এখানে আপনারা এই ময়দার ব্যাটারটার পরিবর্তে ডিমটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নিরামিষ করেছি তাই এখানে ডিমের ব্যবহার করিনি বা পেঁয়াজ রসুনেরও ব্যবহার করিনি। দেখুন আবার একটা তৈরি হয়ে গেছে। সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন আগে থাকতে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। এই চপগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে দেওয়ার সাথে সাথে ওপর থেকে কালার চলে আসবে, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। প্রথমে আমি 4টে মতো দিয়ে দিলাম। এগুলোকে দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। তাহলে বেশ সব দিক একদম ভালোভাবে ভাজা হবে। প্রথমে এক পিঠ করে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবারও ওই একইভাবে দিয়ে দেব। এবার আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। প্রথমবারে ভেজে দেখে নিলাম, তারপর এবার প্রায় 5টার মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো দেওয়ার সাথে সাথেও একটু নাড়াচাড়া করে দেব। এগুলো কিন্তু ভেঙে যাবে না, যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা আছে। দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। এই চপগুলো ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো দিয়ে চপ। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেখবেন। তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি। দেখুন প্রত্যেকটা চপই কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা যারা একদমই এই কুমড়ো পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেখবেন। খেতে এতটাই স্বাদ হবে, আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে। তাহলে বন্ধুরা আজকে আমার এই মিষ্টি কুমড়ো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।